হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের কিছুদিন আগে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছে। কাট অফ মোটামুটি ছিল এবং প্রায় 60,100 সামথিং জনকে পাস করেছে। পরবর্তীকালে আবার গতকালকে দেখলাম কিছু জনকে মানে 14 জনকে আই থিঙ্ক অ্যাড করেছে, 6 জন বাদ গেছে। ঠিক আছে, তো অ্যাড করেছে প্রায় 60,000 সামথিং পাস করেছে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো, অনেকেই আমাকে মেসেজ করছো, মেল করছো, দাদা ডাব্লিউবিপি কনস্টেবলের কি আবার সেকেন্ড লিস্ট প্রকাশিত হতে চলেছে? এই নিয়ে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া জায়গাতে দেখলাম, ঠিক আছে, বিভিন্ন জায়গায় পোস্ট দেখলাম এবং তোমরা আমাকে মেল করছো যে দাদা ডাব্লিউবিপির সেকেন্ড লিস্ট কি প্রকাশিত হতে চলেছে? আরও বেশ কয়েকজন কি মাঠে ডাক পেতে চলেছে? কয়েক হাজার জন কি মাঠে ডাক পেতে চলেছে? কারা কারা মাঠে ডাক পেতে চলেছে এবং সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে? মাঠের জন্য তো একদমই সময় নেই, তো কবে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে এই নিয়ে তোমরা অনেকেই বলছো। আর যারা একদমই কম নম্বর পেয়েছে, পাসই করতে পারে, নতুন ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছে এবং পড়াশোনাতে জোর পাচ্ছে না, পড়াশোনা শুরু করবে ভেবে এই নতুন বছরের শুরুতেই, তো নতুন ভ্যাকান্সি কবে আসছে এই নিয়ে তো অনেকেরই চিন্তা ভাবনা। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, যেখানে 60,000 জনকে পাস করেছে পিইটি পিএমটির জন্য, যে পিইটি পিএমটিটা শুরু হচ্ছে আগামী 8 জানুয়ারি থেকে। ঠিক আছে, তার আগে কি সেকেন্ড লিস্ট প্রকাশিত হতে চলেছে তোমাদের জন্য? তোমাদেরকে বলে রাখি, যেগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখছো এবং যে বা যারা এগুলো ছড়াচ্ছে পুরোটাই ফেক। কোনো রকম সেকেন্ড লিস্ট তোমাদের আর বার হবে না। একটাই লিস্ট বার হচ্ছে, গতকালকে যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে তোমাদের 14 জনকে পাস করিয়েছে, কিছু তাদের ওই যে ক্যাটাগরিতে প্রবলেম ছিল তার জন্য। আর কোনো সেকেন্ড লিস্ট বলে কোনো কিছু বার হবে না। যে কজন পাস করেছে তারাই মাঠে ডাক পেয়েছে, তারাই মাঠ করবে, তারপরেই তারা ইন্টারভিউ দেবে এবং তাদের মধ্যে যে চাকরি পাবে। কিন্তু সেকেন্ড লিস্ট বলে কোনো কিছু নেই। ডাব্লিউবিপিআরবির ইসে সেকেন্ড লিস্ট তোমাদের প্রকাশিত হবে না, আর কেউ ডাক পাবে না। এটা একদমই মাথা থেকে বের করে ভালো। এই পোকাটা যেটা করেছো অ্যাকসেপ্ট করো, তোমার ভুল হয়েছে, তুমি পাস করতে পারোনি, অ্যাকসেপ্ট করো, আবার পুনরায় শুরু করো। ঠিক আছে, এটাই হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সামের মেন ফান্ডা। একটা কম্পিটিটিভ এক্সামের মেন ফান্ডা হচ্ছে এটা, অ্যাকসেপ্ট করতে হবে যে ভুলগুলো এবং সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। সামনে বছর নতুনভাবে শুরু করতে হবে। নতুন নোটিফিকেশান আগেই বলে দিয়েছি, তোমাদের ফেব্রুয়ারি মাসে নতুন নোটিফিকেশান আসতে চলেছে এবং মার্চ মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে। এই নিয়ে আর দ্বিতীয় করে বলার কিছু নেই, তোমাদের ফেব্রুয়ারি মাসেই নোটিফিকেশান আসবে। এখনও বলে রাখি, ভ্যাকান্সি 10,000 প্লাস ধরে রাখো, তবে এখনও কিন্তু কাউন্টিং চলছে কত ভ্যাকান্সি ডাব্লিউবিপিআরবি বোর্ড প্রকাশিত করবে। 10,000 প্লাস ভ্যাকান্সি থাকবে, এইটুকুন আপডেট পেয়েছি। কাউন্টিং এখনও চলছে, কাউন্টিং হয়ে গেলে তোমাদেরকে আপডেট পেলে অবশ্যই জানাবো। 10 থেকে 13,000-এর মধ্যে তোমাদের শূন্যপদ থাকতে চলেছে, এইটুকুন তোমাদেরকে আমি এই ভিডিওতে বলে যাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমাদের প্রত্যেকটা ডাউট এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট করে বোঝাতে পেরেছি। আর কোনো ডাউট নেই, ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ভিডিওটা পুরো শেয়ার করবে একদম প্রত্যেকটা গ্রুপে। অনেকে এই নিয়ে চিন্তা ভাবনা করছে, সেকেন্ড লিস্টের আশায় বসে রয়েছে। বসে দেখো না, সামনে ভ্যাকান্সি আসছে, পুরো ফোকাসে পড়াশোনা করে, এটাই বলবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।